সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যেদিকে চোখ যায় শুধু নীল জলরাশি। আকাশ আর সমুদ্রের নীল সেখানে মিলেমিশে একাকার। এখানে অগভীর দীর্ঘ সমুদ্র তট, সামুদ্রিক প্রবাল, সাগরের ঢেউয়ের ছন্দ সবাইকে মুগ্ধ করে। নান্দনিক নারিকেল গাছের সারি, সাগর তীরে বাঁধা মাছ ধরার ট্রলার, সৈকত জুড়ে কাঁকড়া, ঝিনুক, গাংচিল, এগুলোই দারুচিনি দ্বীপের বৈশিষ্ট্য, যা ছোট্ট এই দ্বীপকে করেছে অনিন্দ্য সুন্দর। নীলপানির দ্বীপ বা সৈকতের জন্য সেন্ট মার্টিন বরাবরই সবার কাছে জনপ্রিয়। প্রতি বছর হাজার হাজার পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে ওঠে দারুচিনি দ্বীপ। কেউ হয়তো প্রথমবার, কেউ হয়তো অসংখ্যবারের মতো ছুটে যান সেন্ট মার্টিনের পথে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। তবে সেন্ট মার্টিন ভ্রমণকারীদের জন্য কিছু সতর্কতাও আছে। অসতর্ক হলেই সুন্দর এই দ্বীপটি কারোর জন্য হয়ে উঠতে পারে বিষাদের। তাই সেন্ট মার্টিন যাওয়ার আগে বেশ কিছু বিষয় জেনে রাখা দরকার। সেন্ট মার্টিনের ম্যাপ দেখলে স্পষ্টভাবে বোঝা যায় বিষয়টি। দেখা যাবে সেন্ট মার্টিনের যে প্রান্তে সর্বাধিক মৃত্যুর ঘটনা, সেটি কিন্তু মাথা বা কোনার দিকে। বাংলাদেশের সঙ্গে পৃথিবীর অন্যান্য সৈকতে মানুষ মারা যাওয়ার মধ্যে একটি পার্থক্য হলো, ভাটার সময় কোনো দেশ পর্যটকদের সমুদ্রে নামার অনুমতি দেয় না। তবে দেশের অনেক মানুষই অজান্তেই ভাটার সময় সমুদ্রে নেমে পানিতে ভেসে যায়। সৈকতে যাওয়ার আগে গুগল করে জোয়ার ভাটার সময় জেনে নেওয়া যেতে পারে। ভাটার সময় মানুষের ভেসে যাওয়া বাদেও আরেকটা বিপজ্জনক বিষয় আছে, যাকে বলা হয় রিপ কারেন্ট বা উল্টো স্রোত। উল্টো স্রোত হলো এক ধরনের ঢেউ, যা সমুদ্রের তটে ধাক্কা খেয়ে উল্টো দিকে প্রবাহিত হয়। অনেক ক্ষেত্রে এই ধাক্কা খেয়ে ফিরে যাওয়া ঢেউ বাতাসের কারণে বা প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে চিকন একটি পথ ধরে সমুদ্রে ফিরে যেতে পারে। আর ওই সরু পথে যদি কেউ থাকে, তবে ঢেউ তাকে ধাক্কা দিয়ে সমুদ্রে নিয়ে ফেলতে পারে। সমুদ্র সৈকতে ৮০% মৃত্যু এই রিপ কারেন্ট বা উল্টো স্রোতের কারণে হয়। এমনকি অস্ট্রেলিয়াতেও প্রতি বছর গড়ে ২২ জন মারা যায় রিপ কারেন্টের কারণে। এদেশেও সমুদ্র সৈকতে যেসব মৃত্যু হয়, তার বেশিরভাগই রিপ কারেন্টের জন্যই। আবার সেন্ট মার্টিনের মাথার দিকে যে সরু অংশ, সেটিও কিন্তু রিপ কারেন্টের একটি বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যায়। সেন্ট মার্টিনের বিপজ্জনক অংশ হেডল্যান্ড বৈশিষ্ট্যের এলাকায়, যেখানে রিপ কারেন্ট ঘন ঘন হবে প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে। বাতাসের কারণে দুদিকের পানি ধাক্কা দিয়ে এর মাথায় বা তার দুপাশেই একটি রিপ কারেন্ট তৈরি করতে পারে, যা একটা মৃত্যু ফাঁদ। সবারই উচিত এসব স্থান সম্পর্কে জানা ও অন্যকে জানানো, যাতে অজান্তে আর কোনো মৃত্যু না ঘটে। বলে রাখা ভালো, রিপ কারেন্ট পৃথিবীর সব সৈকতেই হয়, এজন্য সতর্কতাও নিতে হয়। তবে রিপ কারেন্টের ভয়ে সমুদ্রযাত্রা বন্ধ করার দরকার নেই, তবে সতর্ক থাকা জরুরি। সানজিদা ইসলাম, কালবেলা।